গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্না করব কুমড়োর ডাঁটা, কুমড়োর পাতা, কুমড়োর ডাঁটা এবং আলু, তিনটে উপাদান থাকবে তার মধ্যে। জাস্ট ট্রাই ইট, ইটস ভেরি ডিফারেন্ট রেসিপি। ওকে, সো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি কুমড়োর পাতা কয়েকটা পাতা নিয়েছিলাম আমি, এগুলোকে ভালো করে ধুয়েছি কারণ অনেক সময় কুমড়োর পাতাতে থেকে যায়, বালি থেকে যায়। তো কুমড়োর পাতাতে অনেকগুলো রোয়া থাকে, তার মধ্যে বালি আটকে থেকে যায়, তাই জন্য আমি খুব ভালো করে ধুয়েছি। তাই জন্য পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, জাস্ট ডোন্ট ওয়ারি। এখন আমি পাতা কেটে নেব এবং মিক্সিতে পেস্ট করে নেব। ওকে, সো একটু একটু করে দিই মিক্সারে। একটু জল অ্যাড করতে হবে, জল অ্যাড করে দিয়েছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। না, আপনার মিক্সার গ্রাইন্ডার যদি একটু বড় হয় তাহলে একসাথেই হয়ে যাবে। এনিওয়ে, ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট, কতটুকু নিয়েছেন আপনি। ওকে, পেস্ট হয়ে গেছে। এবার আমি যেটা করব, গ্যাসে একটা প্যান চড়িয়ে দেবো। লেটস মেক ইট ড্রাই। জলের ভাগটা একটু কম হয়ে গেলে তারপর নামিয়ে নেব। জলটা একটু শুকিয়ে যাক, বাই দিস টাইম আমি একটু অন্য মশলাগুলো রেডি করে নিই। আমি কুমড়ো ডাঁটা কেটে রেখেছি, এগুলো অনেক সময় লাগে তাই আমি কেটে অলরেডি ধুয়ে রেখেছি। আলু কেটে রেখেছি দুটো, আদা পেস্ট এবং কাঁচা লঙ্কা পেস্ট একই বাটিতে রেখেছি কারণ এখানেই মশলাটা প্রিপেয়ার করব। দুটো খাড়া কাঁচা লঙ্কা, মগজ দানা, নারকেল, তাছাড়া নিয়েছি আমি এগুলো মসুর ডালের বেসন। মসুর ডালের বেসন, এতেই আমি ওই পাতার মিক্সারটা অ্যাড করব এবং পকোড়া বানিয়ে নেব। ওকে, এবার আমি মশলাটা প্রিপেয়ার করে নিই। এই ধরনের পাতাতে খুব বেশি পরিমাণ আয়রন এবং ফাইবার্স থাকে, তো চেষ্টা করুন প্রচুর পরিমাণে ফাইবার খেতে। ফাইবার শরীরের জন্য খুবই ভালো, স্পেশালি কোলনের জন্য। প্রচুর পরিমাণে ফাইবার খেলে কোলন ক্যান্সার হয় না। এনিওয়ে, মগজ এবং নারকেলটা পেস্ট করে নিন। একটু জল অ্যাড করে দিলাম, পেস্টটা হয়ে গেছে। পুরোটা শুকাতে হবে না, একটু একটু জল থাকলেও চলবে। এটা হলো মসুর ডালের বেসন, আমি মিক্সারটা অ্যাড করব। ব্যাস, এবার পকোড়া ভেজে নেব এই মিক্সারটা দিয়ে।